আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি মূলত যে লেকচারটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আমি এই সেমিস্টারে তোমাদেরকে যে কোর্সটা পড়াবো সেই কোর্সের কোর্স কোড হচ্ছে CE321। 321 দ্যাট মিনস এই কোর্সটা থিওরি, দ্যাট মিনস এটা ইভেন, এবং সিই দ্যাট মিনস হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং কোর্স টাইটেল হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং 1, এবং ক্রেডিট আওয়ার হচ্ছে 3। ক্রেডিট আওয়ার 3 দ্যাট মিনস সপ্তাহে 3 ঘন্টা ক্লাস হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রুটিনে। 1.5 ঘন্টা ফিজিক্যাল ক্লাস আছে এবং 1.5 ঘন্টা হচ্ছে অনলাইনে ক্লাস আছে। এখন আমরা একটু এই কোর্স যেহেতু তোমাদের সাথে পড়াবো, তো আমার নিজের পরিচয় এখানে দেওয়া আছে, এবং আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, এবং আমার ইমেল অ্যাড্রেসও এখানে দেওয়া আছে। এখন প্রথমত এই কোর্সের আসলে অবজেক্টিভসটা কি সেটা বা যদি দেখতে চাই, বা কি কি বিষয়ে তোমাদেরকে আসলে তোমাদের লার্নিং, তোমরা কি কি বিষয়টা শিখতে পারবে, ইট ইজ ইউর লার্নিং আউটকাম। প্রথমত কোর্স অবজেক্টিভস। তো তোমরা এই কোর্সে আসলে শিখতে পারবে যে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজি সম্পর্কে জানতে পারবে, রেইনফল রান অফ কোরিলেশনটা বুঝতে পারবে, ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্টটা বুঝতে পারবে, এবং ইরিগেশন ক্যানাল সম্পর্কে জানতে পারবে এবং ডিজাইনটাও শিখতে পারবে, এবং ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, এবং সর্বশেষ হচ্ছে ফ্লাড ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বুঝতে পারবে। এটা হচ্ছে বেসিক্যালি লেকচার কন্টেন্ট আর কোর্স অবজেক্টিভস। এখন যদি আমরা দেখি যে লার্নিং আউটকামটা কি, তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে লার্নিং আউটকামটা হচ্ছে তোমরা এই কোর্স শেষে হচ্ছে রেসিডেন্স টাইম, প্রিসিটেবল ওয়াচার, এবং ফাইন্ডেক্স, হাইড্রোলজিক সাইকেল এই সম্পর্কে তোমরা ডিটেলস ক্যালকুলেশন শিখতে পারবে, এবং বিভিন্ন টাইপের যে ইভাপো ট্রান্সপারেশন আছে এই সম্পর্কে যত মানে প্রবলেম আছে সেগুলো অ্যানালাইসিস করতে পারবে বিভিন্ন ফর্মুলা দিয়ে। তারপর যে বিভিন্ন টাইপের যে প্রিসিপিটেশন বা রেইনফল ডেটা বা মিসিং ডেটা বের করার জন্য যে বিভিন্ন মেথড আছে, থিসেন, পলিগন, আইসোহাইতাল, এগুলো সম্পর্কে জানতে পারবে। তারপরে হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফ সম্পর্কে জানতে পারবে, ফ্লাড হাইড্রোগ্রাফ সম্পর্কে জানতে পারবে, ফ্লাড ডিসচার্জ সম্পর্কে জানতে পারবে, এবং সয়েল ওয়াটার প্লান্ট রিলেশনশিপস এর মধ্যে সম্পর্কগুলো জানতে পারবে, এবং প্রপার যে ইরিগেশন মেথডগুলো আছে ওয়াটার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বা সয়েল টাইপের উপরে ডিপেন্ড করে সেগুলো সম্পর্কে জানতে পারবে, এবং ক্রপ অ্যান্ড ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারবে, ইরিগেশন ডিজাইন এবং ইরিগেশন ডিজাইন ক্যানাল অর অন অ্যালুভিয়াল অর নন অ্যালুভিয়াল সয়েল এ সম্পর্কে তোমরা ডিটেলস বুঝতে পারবে, এবং স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল মেজার্স ফ্লাড ম্যানেজমেন্টের জন্য যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা ডিটেলস বুঝতে পারবে। আচ্ছা, এরপরে মোটামুটি এই কোর্সের জন্য তোমরা জানো যেহেতু থিওরি কোর্স, সুতরাং অ্যাটেন্ডেন্সে 7 মার্ক, ক্লাস টেস্টে হচ্ছে 15 মার্ক, 3টা নেওয়া হবে, কুইজ প্রেজেন্টেশন 8 মার্ক, অ্যাসাইনমেন্ট 5 মার্ক, মিড টার্ম 25 মার্ক, এবং ফাইনাল মার্ক হলো 40। এই কোর্সের জন্য কিছু রিকমেন্ডেড রিডিংস আর বুকসের নাম এখানে দেওয়া আছে। এখানে সুব্রিমনিয়া বইটার নাম দেওয়া আছে, খান্নার বইটা দেওয়া আছে, তারপরে হচ্ছে গার্গের বই দেওয়া আছে। তোমরা যে কোনো একটা বই চাইলে কিনতে পারো। আর এমনিতে হচ্ছে আমার যে লেকচার নোটগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি পড়বে। তুমি যারা ফার্দার হচ্ছে পড়তে চাও তারা বইগুলো কিনতে পারো। তো মোটামুটি এই ছিল হচ্ছে এই কোর্সের জন্য একটা ছোট্ট একটা ইন্ট্রো। আশা করছি তোমরা বুঝতে পারছো। ভালো থেকো সবাই।